মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দল ড্রিম লাইট স্পোর্টিং ক্লাব গেরুয়া কালার জার্সি পরে খেলছে, আর ব্লু কালার জার্সি পরে খেলছে আর্মি একাদশ। আর এখানটায় জিবিডিএর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি রয়েছে, জিবিডিএর চেয়ারম্যান। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। তোর এখানে বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই এটা হচ্ছে ড্রিম লাইট স্পোর্টিং ক্লাবের টিম, আর সেপারেটটা হচ্ছে আর্মি একাদশ। আর উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন যে জিবিডিএর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি, তিনি কিন্তু রয়েছেন। আমি সব খেলার ভাইদের বলবো, আমরা কর্মরত প্রক্রিয়াটা প্রত্যেকের মধ্যে সমাধান দিব, সেটাকে মাঠের মধ্যে বল পাঠিয়ে দিই। এই মুহূর্তে আমরা বলছি মেগা ফাইনাল ম্যাচ। আমি সমস্ত খেলোয়াড়দের বলছি যে আজকে এই মামনসা কমিটির দ্বারা পরিচালিত প্রতি বছর না এবছরও আমাদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজকে তার সমাপ্তি দিন, এই সমাপ্তি দিনে আমরা আমাদের সম্মানীয় পেয়েছি জিবিডিএর চেয়ারম্যান, জিবিডিএর চেয়ারম্যান পেয়েছি, সঙ্গে পেয়েছি আমাদের সীমন্ত কুমার মালি, তিনি রয়েছেন কিন্তু জিবিডিএর চেয়ারম্যান। ও সঙ্গে নজরুল ভাইকে পেয়েছি। এই আমাদের এই খেলার প্রতি শেষ মুহূর্তে আমরা এই খেলা যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলা আমরা খেলাটা শেষ করার পর এটা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি বছর এই দলগুলো আমরা আশা করি মেগা ফাইনাল ম্যাচ হবে। আর তার আগের মুহূর্তের ছবি আপনাদের তুলে দিচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। লাইভটা দেখছেন একটু বেশি। আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরে নিচ্ছে ড্রিম লাইট স্পোর্টিং ক্লাব, ড্রিম লাইট স্পোর্টিং ক্লাব বকখালির টিম। রেফারি সাহেবরা রয়েছেন, আর রেফারি মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর জিবিডিএর চেয়ারম্যানকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ খেলা কিন্তু শুরু হবে। আর আগের মুহূর্তে একটা শট করতে হবে, এপারে 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 করো, এপারে শুকনো আছে। বলে কিক মেরে ফাইনাল খেলার উদ্বোধন করে দেবেন সীমন্ত কুমার মালি, দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের সদস্য। এবার ফুটবলে কিক করবেন আমাদের সেই বিশিষ্ট অতিথি, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির সম্মানীয় চেয়ারম্যান সীমন্ত কুমার মালি। ও ভাই সরো ভাই, ও ভাই ও ভাই যাচ্ছি যাচ্ছি, ও ভাই ও যাচ্ছি। ফুটবলে কিক করছেন সুযোগ সম্মানীয় সীমন্ত কুমার মালি। সীমন্ত কুমার মালি কিন্তু ফুটবলে কিক করলেন, গোল করে দিলেন কিন্তু জিবিডিএর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি, তিনি কিন্তু গোল করে দিলেন। আর এপারে খেলা শুরু করে দেবেন। আর এপারে ওই একটা ছবি তোদের তোর তোলা আছে, তোমাদের ওই জন্য বলছি এদিকে ঘোরো, ওদিকে এ আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বুম্বা দাঁড়া না, যে কটা এসে দাঁড়া, লাইট কমে যাচ্ছে। আরে তোরা তোল, তারা এলে আবার তুলতে পারবো, তখন বেরিয়ে গেলে কিছু পাবো না। একটু একটু
তখন আর খুঁজে পাবো না। দাঁড়াও। একটি সাইকেলের চাবি পাওয়া গেছে আমাদের অফিসে জমা আছে, যদি কোনো হয়ে গেছে। কার সিঙ্গেল টিঙ্গেল হবে? সিঙ্গেল ছবি কার হবে? কারো সিঙ্গেল হবে নাকি? না দেখতে পাচ্ছ Dream11 মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ইশাকা আসছে। এই ইশাকা ইশাকা রয়েছে দুটি। এই ইশাকা লাইন 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 জলদি জলদি লাইন। এই তুই ফটো ফটো ফটো। এই ইশাকা ইশাকা না না তাড়াতাড়ি 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 টাকা। এই টাকা আমাদের সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন এটা হচ্ছে তোমার মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এপারের দলটি দেখতে পাচ্ছ যে আর্মি একাদশ, আর এপারের দলটি হচ্ছে ড্রিম লাইট স্পোর্টিং ক্লাব। মেগা ফাইনাল ম্যাচ। ব্যবসায়ী তথা আমাদের কাছের মানুষ পুজো কমিটির কোষাধ্যক্ষ গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার মহোদয় সেভিং সেভিং। সেই সঙ্গে 20,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন গৌরী বেরা, প্রীতি ব্যানার্জি ফুটবল ও সঞ্জয় দাস। সেই সঙ্গে পান্থনিবাস মামা চিত্ত হোটেলে হ্যাঁ আমাদের আমি জানি ওকা কইতে হবে নি। মেগা ফাইনাল ম্যাচ। আরো সুমনাদের ব্যক্তিবর্গ আমাদের সহযোগিতা করেছেন। সম্মানীয় নজরুল ইসলাম মেগা ফাইনাল ম্যাচ এপারে কিন্তু তো ছবি তুলে হয়েছে তো আমাদের 5,000 টাকা দিয়ে সহযোগিতা এপারে করেছেন দাদা রয়েছে ক্রীড়া পরিচালনার জন্য। সেই সঙ্গে ফুটবল দিয়েও সহযোগিতা করেছেন। উনি খেলাধুলা ভালোবাসেন। এপারে দুটো ফরেনার রয়েছে কাকা এবং ইসাকা। ভারত ট্যুরিজম প্রপার্টি মেগা ফাইনাল ম্যাচ কর্মরত, উনি আমাদের 1,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। সৃষ্টিধর মণ্ডল, চৌরাস্তা বাড়ি, অমরাবতী গ্রাম, উনি বিশিষ্ট সমাজসেবী এবং খেলাধুলা খুব ভালোবাসেন। উনি আমাদের 1,500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এরকম আরো অগণিত মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এইবারে রয়েছে আর্মি একাদশ এবং আজ তার সমাপন। এপারে যে দলটি আর্মি একাদশ গতবারের রানার্স আপ দল, আর এপারের দলটি রয়েছে ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব। ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব বকখালি, তারা গেরুয়া কালারের জার্সি পরে খেলছে। আর এপারের আর্মি একাদশ নীল কালারের জার্সি পরে খেলছে। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফিসহ নগদ 30,000, দ্বিতীয় পুরস্কার 20,000। ড্রিম লাইন স্পোর্টিং ক্লাবের দুজন ফরেনার আছে, ইশাকা এবং কাকা। লাইট কিন্তু কমে আসছে, কত মিনিট করে খেলা হবে বলেনি কিন্তু এখন। লাইট কমের জন্য হয়তো সময় কমে যেতে পারে। খেলা চলবে, তার ফাঁকে আমরা 2-4 কথা শুনে নেব আমাদের বিশিষ্ট আধিকারিক সম্মানের সুযোগ। ও দা কত মিনিট করে? 10 মিনিট করে 20 মিনিট খেলা হবে, সময় কম বলে। আক্রমণে যাচ্ছে ড্রিম লাইন স্পোর্টিং ক্লাবের ইশাকা। 10 মিনিট করে কিন্তু খেলা।
মাঠে লাইট কমের জন্য কিন্তু 10 মিনিট করে। দেখা যাক কার ভাগ্য এখানে নির্ধারণ হয়। স্কোর লাইন 0-0। না, দুলাল দ্বারা টাই ব্রেকারে হেরে গেছে। সাগরের এই সত্য আছে শুধু, আর সব পাতিবুনিয়ার ছেলেরা আর্মি একাদশের খেলছে। সঞ্জয়, আর্মি একাদশ, তাদের দেখা যাক। দুটি দল কিন্তু ভালো খেলছে। ও কাকা এই মাঠে খেলছে, তুই তো কাকা আর ইশাকা রয়েছে। ইশাকাও বহুদিন ধরে ফুটবল খেলছে। ইশাকা আর পল একসময় ভালো জুটি ছিল, এখনো পর্যন্ত ফর্ম ধরে রেখেছে ইশাকা এবং পল। কারণ পল এমপি কাপে যেভাবে খেলেছে আপনারা জানেন, মথুরাপুর এমপি কাপে বঙ্কিমনগরে খেলছিল পল। মেগা ফাইনাল ম্যাচ, কর্নার কিক পেয়েছে কিন্তু আর্মি একাদশ। ওই যদি বিরতিটা দিয়েছে, ওই সময় যদি ওইটা পিচিং না করে এদের খেলিয়ে দিত টাইম, তাহলে সবাই খেলাটা দেখতে হবে। একটা ফাইনাল খেলা সবাই চায় আধা ঘন্টা করে, সে 10 মিনিট হলে এটা কী হবে? দাপাস না, লাইট কম থাকার কারণে কিন্তু 10 মিনিট করে খেলা হবে, কিছু করার নেই। মেগা ফাইনাল ম্যাচ, ভালো ক্লিয়ারেন্স। বলটা দেওয়ার ব্যবস্থা করো। মাঠের দক্ষিণ প্রান্তের রাস্তার উপরে বলটা চলে গেছে। উৎসাহী দর্শক মণ্ডলী আপনারা একটু সহযোগিতা করুন। নীল কালারের জার্সি পরে খেলছে আর্মি একাদশ এবং গেরুয়া কালারের জার্সি পরে খেলছে ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব বকখালি। পাতিবুনিয়া ভার্সেস বকখালির লড়াই চলছে মেগা ফাইনাল ম্যাচে। বুমবার শট, সঞ্জয় বেরোচ্ছে কিন্তু সঞ্জয়। তার তো ঢুকিয়েছে, আর কোনো চাপ নেই, ওই জন্য দেরি। পাঁচুর খুব সুন্দর থ্রো, এলোমেলো শট। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মেগা ফাইনাল ম্যাচ 0-0 স্কোর লাইন। গেরুয়া কালারের জার্সি পরে খেলছে ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব বকখালি, আর নীল কালারের জার্সি পরে খেলছে আর্মি একাদশ। মেগা ফাইনাল ম্যাচ। 10 মিনিট করে খেলা, কিন্তু মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। ইশাকা আর কাকা কিন্তু উঠে গেছে। বিদেশি ভার্সাস স্বদেশির লড়াই চলছে। একদিকে স্বদেশি প্লেয়ার নিয়ে খেলছে আর্মি একাদশ, তাদের সব সেভিক নিয়ে খেলছে, কিন্তু পাতিবুনিয়ার সব সেভিক এবং সত্যও কিন্তু সেভিকের কাজ করে সাগরে। আর এপারে কিন্তু ড্রিম লাইন
স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু ভালো টিম সাজিয়েছে, কাকা এবং ইসাকাকে নিয়ে এসে। ভালো শুট, 70 গিফট। গুড সেভ ডিফেন্সের, গুড সেভ। বলে কিন্তু অ্যাটাক ছিল ভালো, ভালো সেভ ডিফেন্সের। ডিফেন্সের ভালো খেলেছে কিন্তু। কিছু করার নেই। লাইট নেই না মাঠে, কি করবে, কিছু করার নেই। 10 মিনিট করে খেলা। স্কোর লাইন 0-0, আর্মি 71 0 এবং ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব 0। ইন্টারনেট না চললে আমি কি করব? আর লাইটও নেই। তুমি ইন্টারনেটের নিয়ে কথা না, লাইট নেই। আরে মাঠে লাইট কম, ওই জন্য ইন্টারনেটে দেখা যায়নি। আবার কাকা কাকা এ নেই, লাইট কম মাঠে। আরে মাঠে লাইট নেই ভাই, ওই জন্য দেখা যাচ্ছে না। নেটের সমস্যা, নেটের সমস্যা দাদা। নেটের সমস্যা, ওই জন্য ঝিলঝিল করছে। প্রথমার্ধের খেলা শেষ, খেলার ফলাফল 0-0। ফাইনাল চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা চলছে বকখালি ড্রিম লাইট স্পোর্টিং ক্লাব 2 ভার্সেস পাতিবনি আর্মি 71 মধ্যে। আরে এ নেই, টাওয়ার নেই, নেটওয়ার্ক প্রবলেম। শূন্য অবস্থায় 10 মিনিট করে খেলা হচ্ছে, মাঠেও লাইট নেই। 0-0 স্কোর লাইন। এপারের দলটি হলো মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। এপারের দল হচ্ছে ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব বকখালি
আর এপারের দলটি হলো আর্মি 11। স্কোর লাইন 0-0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। মেগা ফাইনাল ম্যাচ। ভালো আছি, তোমাদের আশীর্বাদ। তোমরা কেমন আছো বলো? পেছনে একজন আসছে, ফোন পে দুজন চলে যাও, ফোন পে। হ্যাঁ ঠিক আছে, ফোন পে যাও। গোলরক্ষক ভালো বল ধরেছে কিন্তু। ইসাকা রান কর। যাওয়ার সময় যায় 0-0 স্কোর লাইন। মেগা ফাইনাল ম্যাচ। 10 মিনিট করে খেলা। সূর্য ডুবে গেছে। সঞ্জয় ভালো বল, শট দেখেছে। বুম্বা ক্লিয়ারেন্স, খুব ভালো ডিফেন্স বুম্বা। সেপারে কাকার সাথে কিন্তু লড়াই চলছে। পাঁচু ভালো জায়গায় বল, দেখা যাক। কর্নার কিক দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারে কিনা আর্মি 11। আর অপরদিকে ভালো খেলতে পারে কিনা দেখা যাক ড্রিমলাইন স্পোর্টিং ক্লাব। দুটি দল ভালো খেলছে, 0-0 ওই জন্য স্কোর লাইন। কি হেড ছিল সঞ্জয়ের, গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। চলো সেদিকে চলো, খেলার সময় ডিস্টার্ব করনি। সঞ্জয় শেষ দেখা যাক এখান থেকে কি গোল আসবে। বাবন পিছে থাক। কাকা সেখান থেকে কাকা খেলাটা সম্ভবত টাই ব্রেকার হতে পারে। ফিফটি ম্যাচটা না খেলালে খেলাটা কত সুন্দর। আবার সেমিফাইনালে টিম লাভেনি, সেই একটা হোটেলের টিম লাভলো নি। 10 মিনিট করে খেলা, লাইটও কমে গেছে, আর নেই বলতে পারে চল। এমনি এতের লাইট জ্বলছে, বলতে পারছি না। আমরা টাইম বলতে পারবো রেফারি।
হুইসেল ডবল হুইসেল দিতে বন্ধ করে শেষ করো বলে রেখেছি বল চলতে খেলা শেষ, গোল শূন্য অবস্থায় খেলা শেষ। খেলা সম্ভবত টাই ব্রেকার হতে পারে। সম্ভবত টাই ব্রেকার হতে পারে। খেলা টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। এ তাড়াতাড়ি করো, ও রেবদা তাড়াতাড়ি করো, যা করবে। লাইট তো কমে গেল। 3টে করে শট তাড়াতাড়ি হয়েছে। কমিটি কথা গেল মাঠে কাউন্ট ঢুকতে না বলো ক্লিয়ার করো। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। যারা লাইভটা দেখছেন, খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। খেলাটি গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। দুটি দল কেউ গোল করতে পারেনি। ডিম লাইট স্পোর্টিং ক্লাব গেরুয়া কালার জার্সি করে খেলছে, আর আকাশি কালার জার্সি করে খেলছে আর্মি একাদশ। স্কোর লাইন 0-0। টাই ব্রেকারের মধ্যে খেলাটা নিষ্পত্তি হবে। যে জিতবে সে পাবে 30,000 টাকা, যে হারবে সে খালি হাতে বাড়ি ফিরবে না, সে কিন্তু 20,000 টাকা এবং ট্রফি নিয়ে বাড়ি ফিরবে। এপারের দলটি হলো ড্রিম লাইন স্পোর্টিং ক্লাব ইসাকারা খেলছে, তারাও 0। আর সেপারে কিন্তু আর্মি একাদশ, তারাও 0। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। লাইভটা দেখছেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। টাই ব্রেকার হবে। ও রেবদা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হুইসেল মারো। দেরি করলেও সে দেরি করবে সারা জীবন। দেরি করলে সারা জীবন দেরি করবে। লাইট নেই, মেটাল কি আছে নাকি? খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে। কে পাবে 30,000 টাকা আর কে পাবে 20,000 টাকা, সেটা টাই ব্রেকারের মাধ্যমে নির্ভর হচ্ছে। আপনার প্রিয় দল কোনটি? আর্মি একাদশ, পাতিবুনিয়া না বকখালি ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাব? কোন দলটি জিতবে এই ফাইনালে অবশ্যই কমেন্ট করে জানিও আপনাদের মতামত। লাইভ চলছে কিন্তু। তাড়াতাড়ি কো না ইনকি ও ভাই সর কিছু মনে করেনি দিদিগুলো। টাই ব্রেকার হবে ফাইনাল খেলা।
টাই বেকার হবে কিন্তু। কাকা রয়েছে, কাকা প্রথম শটে, কাকা কাকা প্রথম শটে সত্য গোলরক্ষক। একটুখানি শুয়ে যাবো। গোলরক্ষক সত্য, শটে যাচ্ছে কাকা, শটে যাচ্ছে কাকা, শটে কাকা প্রথম শটে, কাকা কাকা প্রথম শটে, আর গোলরক্ষক সত্য রয়েছে। গোল, কাকা প্রথম শটে গোল করে দিল, প্রথম শটে কাকা গোল। এবারে আর্মি একাদশের শুভ, আর্মি একাদশের শুভ, শুভ রয়েছে আর্মি একাদশে। দেখা যাক শুভ শট, মেগা ফাইনাল ম্যাচ, শুভ শট মেগা ফাইনাল ম্যাচ, টাই বেকার হচ্ছে কিন্তু। শুভ শট প্রথম শটে আর্মি একাদশে শুভ। গোলরক্ষক রয়েছে কিন্তু বকখালি ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাবে, শুভ গোল। প্রথম শট, সত্য রয়েছে, দেখা যাক। টাই বেকার, না না আগে গেলেন, টাই বেকার শট, দ্বিতীয় শট ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাবে, 2 নম্বর যাচ্ছে বকখালি, আর গোল রয়েছে আর্মি একাদশে সত্য। সেভ না গোল, দেখা যাক, সেভ না গোল, বাইরে। চিৎকারটা দেখুন, বাইরে চিৎকারটা দেখুন। দেখা যাক এবারে কিন্তু দ্বিতীয় শট, 3 নম্বর জার্সি পরে খেলছে আর্মি একাদশের শটে, তাদের বাপন, দ্বিতীয় শটে বাপন, আর গোলরক্ষক খেলছে কিন্তু ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাবের দাসপুরের ছেলে। দেখা যাক সেভ না গোল হয়, দেখা যাক। বাপনের শট, হ্যাঁ গোল, 2 নম্বর শটে গোল। দেখা যাক 3 নম্বর শটে কে যায়। ইশাকাকে ডাকছে সত্য, ইশাকাকে ডাকছে সত্য। দেখা যাক 3 নম্বর শট, গোল করলে দল সমতায় থাকবে। বকখালি ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাবকে গোল করতে, গোল করলে সমতায় থাকবে, আর সেভ করলে সত্যরা জিতে যাবে আর্মি একাদশ। সেভ না গোল অবশ্যই দেখবো। দেখা যাক তৃতীয় শটে ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাব বকখালি, তৃতীয় শট, আর গোলরক্ষক সত্য রয়েছে, আর গোলরক্ষক সত্য রয়েছে। বারে জিতে গেল আর্মি একাদশ, চ্যাম্পিয়ন হলো গতবারের রানার্স দল। হ্যাঁ একদম একদম মেডিকেল দাদা গেল, সত্যরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল, 2025-এর চ্যাম্পিয়ন। সত্য সত্য চলবে ভাই। তুমি কোন দলের সাপোর্টার? সত্য, সত্য দলে আর্মি একাদশ, আর্মি একাদশ। কোন দলে? একটা বকখালি নরমাল খেলা, ঠিক আছে। সত্য কত সত্য দেখা যাবে কয়লাঘাটে মাঠে, রায়নগর মাঠ, কত সত্য কি ব্যাপার দেখা যাবে, ঠিক আছে ঠিক আছে। গঙ্গাসাগর ব্লক আপনারা জানেন, দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন গঙ্গাসাগর ব্লক চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু সত্যরা। আর্মি একাদশ চ্যাম্পিয়ন, আর রানার্স আপ বকখালি টিম 11।